বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা প্রচলিত আছে, লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও কিন্তু পুড়ে ছারখার হয়ে যায়। দেবালয় বলতে হিন্দুদের যে পূজা পার্বণ করে সেই ধরনের মন্দিরকে বলা হয়, কিন্তু কথাটা ইঙ্গিতে এটাই বলা হচ্ছে যেখানে লোক সমাগম থাকে, বসবাস করে, ওখানে মসজিদ মন্দির যাই থাকুক না কেন, মাদ্রাসা স্কুল, আগুন লাগলে সব শেষ হয়ে যায়। ঠিক তেমনি বর্তমানে দেশের যে নৈরাজ্য হচ্ছে, দেশের যে একটা সবচেয়ে বড় সমস্যা এখন, যে ইদানিং যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই, যে এটা কি জঙ্গি বলবো না ইসলামী জেহাদি, কারা যে কি করছে সারা বাংলাদেশে। আজকে যে ঘটনাটা শহীদ মিনার নিয়ে, বাংলাদেশের 52 স্বাধীনতার পর আমার মনে হয় পাকিস্তান আমল, যেহেতু পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ছিল, বিহারিরা বিরুদ্ধে ছিল, তারাও এই ধরনের ঘটনা ঘটায় নাই। কিন্তু যেই ঘটনাগুলো আজকে ঘটেছে আপনারা দেখেছেন, পেপার পত্রিকার মধ্যে, হয়তো এই ফেসবুক ইউটিউবে আপনারা ঘটনাগুলো দেখেছেন। এর মধ্যে যশোরের, আমি দুইটা ঘটনা সংক্ষেপে বলছি। যশোরের মনিরামপুরে একটা শহীদ মিনার ভেঙে কয়েকদিন পূর্বে ভেঙে এখানে তাদেরকে বলে স্বপ্নে প্রাপ্ত হয়েছে যে এখানে শহীদ মিনার ভেঙে বাথরুম করার জন্য। একটা গেল, এই জন্য তারা শহীদ মিনার ভেঙেছে। আর আজকে এই গত রাত্রে কুমিল্লার যশোর মনিরামপুর, এটা কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে কয়েকটা যে জামাতের লোক, যেখানে জামাতে ইসলামের সবচেয়ে বেশি লোক, এবং তারা ওই নির্বাচনী আসনে পাশও করে। এর মধ্যে যশোর মনিরামপুর, ওখানে এই ঘটনা ঘটেছে। আর গতকাল রাত্রে 12টার দিকে বিএনপির নেতা কর্মীরা কুমিল্লা 14 গুণবতী, খুব নাম করা জায়গা, ওইটাও এক সময়, এটাও জামাতের এমপি এখানে পাশ করেছে অতীতে। জামাতের সবচেয়ে বেশি জামাতের লোক এখানে। তো ওখানে গতকাল রাত্রে 12টা বাজে বিএনপির লোকেরা শহীদ মিনারে ফুল দিয়ে গেছে, কিন্তু রাত 2টার দিকে এই শহীদ মিনার ভেঙে একদম ভ্যানিশ করে দিয়েছে। আচ্ছা, গতকাল আপনারা দেখেছেন যে এই শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি গিয়েছে। আপনারা অতীতে দেখেছেন সারা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি মানে প্রতিটি পাড়া মহল্লায় স্কুলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা প্রতিটি সারা বাংলাদেশে আনাচে গোনাচে প্রচার হয় গানগুলা। কিন্তু এবার কি আপনারা শুনেছেন এই গানগুলা? আমার মনে গুটি কয়েক জায়গার মধ্যে এই গানগুলা প্রচার হয়েছে, প্রচার হয় নাই বললেই চলে। আর 5ই আগস্টের পর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার 5ই আগস্টের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজারগুলো যে ভাঙ্গা হয়েছে, মন্দির ভাঙ্গা হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে। এর মধ্যে আরেকটি নতুন হলো যে যেসব মাজারে হয়তো অনেকে ওখানে গান বাজনা করে, উরুস করে, যার যার ধর্মের মতো যে করে, তার পাপ খারাপ করলে তার প্রায়শ্চিত্ত আল্লাহ তার বিচার করবে। কিন্তু আমি তো আর আপনি বিচার করতে পারি না। এই মাজারগুলোর মধ্যে যেখানে গান হয় বা তাদেরকে উরুস বলে, এগুলোর মধ্যে যেখানে উরুস হয় ওখানে হামলা হচ্ছে। এমনকি মাজারের থেকে গরু, ছাগল, মহিষ, দুম্বা এগুলো লুটপাট করে নিয়ে গেছে। আপনারা দেখেছেন, আমি আগের কথা বলবো না, এই 6 মাস তো বিভিন্ন সারা বাংলাদেশে হয়েছে। গত পরশুদিন দেখেছেন লক্ষ্মীপুরে, নোয়াখালীতে একদম মাজার ভেঙে সব লুটপাট করে নিয়ে গেছে মানুষ। আবার আজকে দেখলাম খবরে এই মানিকগঞ্জে কি রশিদ নাকি কার বাজার, ওখানে বাজারে ভাঙ্গাচুরা হয়েছে এবং মাজারের মধ্যে যে উরুস হবে প্যান্ডেল সব ভেঙে চুরমার করে দিয়েছে। আর লালনের তো কোনো জায়গায় হচ্ছে না, লালনের অনুষ্ঠান কোনো জায়গায় করতে দিচ্ছে না। আর সবচেয়ে বড় আরেকটা ব্যাপার হলো যে আপনারা দেখেছেন আজকে আগামীকাল একটা কনসার্ট হওয়ার কথা ছিল, অনেক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা কনসার্ট হওয়ার কথা ছিল আগারগাঁয়ে যে বাণিজ্য মেলা হয় ওই মাঠে। আমার মনে বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় হতো, জেমস এবং বিভিন্ন এই শিল্পীরা, বাংলাদেশের প্রভাবশালী শিল্পীরা গান গাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা বলে
এটা ব্যান করা হয়েছে। তা আপনারা বলছেন, বুঝেছেন নিরাপত্তারা কি? অবশ্য জঙ্গিরা কেউ তাদেরকে বলেছে যে এই ধরনের অনুষ্ঠান করলে আমরা উড়িয়ে দেব। এই অবস্থার মধ্যে সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এর মধ্যে আমরা আগেও বলছি যে এই নির্বাচন দুদিন আগে আর পরে হবে। হয়তো এখন নির্বাচন হলে দিনের আলোর মতো পরিষ্কার, যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু যেই ক্ষমতা আসুক, এই অবস্থা চলতে থাকলে দুঃখিত, কারো পক্ষে কি এই দেশকে পরিচালনা করা সম্ভব? আমরা তো দিন দিন আফগানিস্তানের মতো, আফ্রিকার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। সারা দেশে এমন সারা পৃথিবীতে এখন প্রচার হচ্ছে আমরা আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আপনারা দেখেছেন গতকালও নিউজ হয়েছে, ভারতের সেনাবাহিনী প্রধান দ্বিবেদী তিনি বলেছেন কাশ্মীর নিয়ে তিনি চিন্তিত, এবং বাংলাদেশ নিয়েও তিনি বলেছেন যে বাংলাদেশে এর আগেও এসেছিল পাকিস্তানি গোয়েন্দা, এসে এরপরে বাংলাদেশে ৩২ নম্বর সহ আওয়ামী লীগের বাড়িঘর বিভিন্ন স্থাপনা ভেঙেছে, এবং তারা শিলিগুড়ির ওদিকে গিয়েছে লালমনিরহাট চিকেন নেক দেখার জন্য, এবং তারা চট্টগ্রামে গিয়েছে। এভাবে একটা নিউজ হয়ে এখন তারা ভারতীয় সেনাবাহিনী প্রধান বলছে এখনো বাংলাদেশে পাকিস্তানি আইএসআই লোক এজেন্ট এখানে আছে। আর এর মধ্যে সারা বাংলাদেশে এই যে মাজার ভাঙ্গা বিভিন্ন যে অপকর্মগুলো হচ্ছে, যেই ধরনের ঘটনাগুলো হচ্ছে, আজকেও দেখেছেন বাইতুল মুকাররমে নামাজের পর কিভাবে মিছিল হয়েছে, জঙ্গি মিছিলের মতো। আমরা তো আগে এমনটা দেখি নাই। গত সরকারের সময় 15-16 বছর বাংলাদেশের মধ্যে অনেক ইসলামিক দল আছে, আমি বলবো না জামাতে ইসলাম, ইসলামী ঐক্য জোট, চরমোনাই, এরা আমার মনে হয় না এরা এগুলা করে, আমরা দেখি নাই, তাদেরকে দেখি নাই। কিন্তু এখন কারা করছে এগুলা, কে, তাদের পরিচয় কি কেউ জানেও না। তাই একটা বিরাট ইয়ের মধ্যে আছে। তাই বাংলাদেশকে এখন বাঁচাতে হলে, এই জঙ্গি রাষ্ট্র যদি এভাবে হতে থাকে, তাহলে কিন্তু এমনিও বাংলাদেশের নিয়ে ট্রাম্পের সাথে মোদির আলাপ হয়েছে, এবং আপনারা দেখেছেন গতকাল, সম্ভবত আজই, ভারতের পররাষ্ট্র মন্ত্রী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশ নিয়ে চিন্তিত, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত নিয়ে যে মন্তব্য করেছে তাতে তারা অসন্তুষ্ট। তারা কিন্তু তাদেরকে আকার ইঙ্গিতে একটা থ্রেট দিয়েছে। তাই আমি বলবো সবাইকে সতর্ক থেকে আপনারা সবাই ধৈর্য সহকারে আপনারা দেশটা যেন জঙ্গি রাষ্ট্র না হয়, যেই ক্ষমতায় আসুক, কিন্তু এই দেশ আর উপরে উঠিয়ে তুলতে পারবে না। জঙ্গি বীজ বপন হলে এটা কেউ আর সামাল দিতে পারে না। তাই আমরা আগামী দিনগুলো যেন সবাই ভালোভাবে এদিকে খেয়াল রেখে আমরা যেন, যেহেতু বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা এই দেশটাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে, তাই এই দেশকে আবার নিচে পাতালে চলে যাক, এটা আমরা কোনোভাবে চাই না। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।